জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরমপিতা রাতুল শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয় গুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। ঠাকুর দীক্ষা নিয়ে আমরা জানলাম ঠাকুর আমাদের দিয়েছেন পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী সদাচার। ঠাকুরকে ধরে যখন আমরা একটু একটু ঠাকুরকে ভালোবাসতে শুরু করে দিই, তখন আমাদের ভেতর থেকে এই যে আমিষ আহারটা বর্জন করার একটা ইচ্ছে কিন্তু সবার ভিতরে জেগে যায়। অনেকে আবার ইচ্ছে ভাবছি নেব কি নেব না, এরকম একটা ভাবও থাকে, কিন্তু ইচ্ছেটা কিন্তু চলে আসে এই নিরামিষ খাবার। দেখা যাচ্ছে অনেক ফ্যামিলিতে একজন হয়তো সস্তনী ব্রত গ্রহণ করেছেন বা এমনিতেও নিরামিষ খাচ্ছে, আর সবাই হয়তো আমিষ খাচ্ছে, বা এসব নিয়ে পরিবারে অশান্তিও হচ্ছে, বা স্বামী নিরামিষ খাচ্ছে, স্ত্রী খাচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি হচ্ছে। স্ত্রী সবসময় বলছে আমি এত সবসময় মাছও রান্না করব, এদিকে আবার তোমার জন্য নিরামিষ করবো, আমার একটা প্রবলেম হয়ে যাচ্ছে, এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি হচ্ছে। অনেক সময় মা বাবা দুজনেই নিরামিষ খাচ্ছে, সন্তানরা খাচ্ছে না, তাই সন্তানরা হয়তো বিরক্তি প্রকাশ করছে যে সবসময় নিরামিষটাই বেশি খাচ্ছি, ভালো লাগছে না, বাইরে কথা হচ্ছে। এরকম নানান রকম নানান পরিবারে আমরা নানান রকম কথা কিন্তু শুনে থাকি। একটা ঝামেলা তৈরি হয়ে যায় সংসারের মধ্যে। আচার্যদেব কি বললেন, যদি সংসারে এই আমিষ নিরামিষ খাবার নিয়ে অশান্তি হয়, তাহলে আপনি কি করবেন, কি খেতে বললেন আচার্যদেব, সেটাই আজকে আলোচনা। সাঁইথিয়া থেকে এক বৃদ্ধা মা এসে নিবেদন করলেন, বাড়ির ছেলেরা বাড়ির ভাগ চাইছে, বাড়িতে তিনি সস্তৈনী পালন করতে পারছেন না, বাড়ির সকলে মাছ মাংস খেতে তাকে জোর করছে, যে এ বয়স হয়েছে কিভাবে কি করবে, সব নানান রকম করে জোর করছে। তোমার বয়স হয়েছে, তোমার জন্য কে রান্না করবে, কে করে খাওয়াবে, এসব নানান কিছু নিয়ে সংসারে অশান্তি অনেক সময় হয়ে থাকে। অনেক পরিবারে এসব কিন্তু অশান্তি হয়ে থাকে। তোমার জন্য খেতে পারছি না, বা তোমার জন্য খেতে পারছি না, এই যে আমি একটু আগে বললাম, অনেক সন্তানরা বলে তোমার জন্য আমরা বাড়িতে সবসময় মাছ মাংস খেতে পারছি না, অসুবিধা হচ্ছে, এই নিয়ে নানান রকম অশান্তি হয়। সেই মাকেও সেই রকম অশান্তি হচ্ছে সেই মার পরিবারে। তখন আচার্যদেব বলছেন ওনার বাড়িতে উনি যতদিন ইচ্ছে থাকবেন, ছেলে মেয়েরা বাড়ির ভাগ চাইতেই পারে, কিন্তু জোর করতে পারে না। ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইতেই পারে, কিন্তু জোর করতে পারে না। এটা ওনার ছেলে মেয়েদের বোঝাতে হবে। মাছ মাংস খাওয়া না খাওয়া নিয়ে অশান্তি? আচার্যদেব বললেন মাছ মাংস খাওয়া না খাওয়া নিয়ে আবার অশান্তি? এটা আবার কীরকম জিনিস? আমার যেটা পছন্দ আমি সেটা খাবো, কিন্তু জোরের কিছু নেই। আমার যেটা পছন্দ আমি সেটা খাবো, আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। ভালো লাগে মানে কি, ইষ্টের মতন করে। আমার ইচ্ছে আমি আমার ঠাকুরকে, আমার ইষ্টকে আমি ঠাকুর রূপে পুজো করব, এখানে কারো কোনো আপত্তি থাকারও কথা নয়। ঠিক তেমনটাই যে আমার ঠাকুরকে ভালোবেসে আমি নিরামিষ খাবো, এখানে কারো কোনো আপত্তি বা কারো কোনো এটা নিয়ে ঝামেলা করার কোনো কারণই হয় না। আমার যেটা পছন্দ আমি সেটা খাবো, সেটা নিয়ে কারোর সাথে লড়াই করতেও যাব না, কারো কাছে জাহির করতেও যাব না যে আমি নিরামিষ খাই, আবার কারো কাছে জাহির করতেও যাব না যে আমি নিরামিষ খাই। অনেকেই দেখা যায় যে নিরামিষ খাওয়া বা সস্তনী গ্রহণ করে বা নিরামিষ খাচ্ছে, এই নিয়ে একটা জাহির করে, আমি তো এসব খাই না, ভালো লাগে না, বা আমি ঠাকুরকে ভালোবাসি বলে আমি নিরামিষ খাই, একটা অহংকার, আত্ম অহংকার। এটা যারা করে সেটা কিন্তু একটা আত্ম অহংকার নিয়ে করে। আমি ঠাকুরকে ভালোবাসি, আমার ইচ্ছে হয় না, আমার ভালো লাগে না, আমি নিরামিষ খাচ্ছি, এখানে জাহির করার কোনো কারণই কিন্তু নেই। জোর করে কারো কাছে জাহির করতেও যাব না যে আমি নিরামিষ খাই। জোর করে খাওয়াতে চাইলে যদি বাড়িতে শুধু আমিষ রান্নাই হয়,
শুধু ভাতটুকুই ঠাকুরের প্রসাদ মনে করে খাবেন। তখন আচার্যদেব সেই মাকে বললেন, যদি জোর করে, অনেক পরিবারে জোর করে কিন্তু যে নিরামিষ খেতে চায় তাকে জোর করে আমিষ খাবারের জন্য চাপের সৃষ্টি করা হয়। তখন আচার্যদেব বললেন, এমনই যদি পরিস্থিতি দাঁড়িয়ে যায় তাহলে দেখা যাচ্ছে সব কিছু আমিষ রান্না হয়েছে, শুধু ভাতটুকু হয়েছে, তাহলে শুধু ভাতটুকুই খাবেন। ভাতটুকুই নুন দিয়ে ঠাকুরের প্রসাদ মনে করে গ্রহণ করবেন। এভাবে জোরের সাথে চলতে পারলে দেখবেন ছেলেমেয়েরাও দুদিনেই পথে এসে গেছে। যদি এভাবে ঠাকুরকে ভালোবেসে জোরের সাথে খাওয়া যায় তাহলে একদিন, দুদিন, 3 দিন ধীরে ধীরে ছেলেমেয়েরাও কিন্তু তখন পথে চলে আসবে। কারণ ঠাকুরকে ভালোবেসে, আর এই নিরামিষ খাওয়াতে এটা আমাদের শাস্ত্রের বিধান। আমরা যে মানুষ যে আমাদের মানুষদের কিন্তু খাবার বিধানটাই হচ্ছে নিরামিষ। কারণ আমাদের যে চোয়ালের স্ট্রাকচারটা, দাঁতের যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু নিরামিষ ভোজী স্ট্রাকচার, এটা কিন্তু আমিষের নয়। এটার অনেক উদাহরণ রয়েছে কিন্তু যাই হোক, আমরা সবাই যেভাবে অভ্যস্ত যে মাছ মাংস খাবার, আমিও একটা দিন খেয়েছি, সেটা কখনোই অস্বীকার কিছু নয়। কিন্তু যখন ঠিক হয়েছি এখন জানতে পারছি এটা ঠিক। তাই আমরা চেষ্টা করব যাতে সবাই আমিষটাকে ধীরে ধীরে বর্জন করে নিরামিষের দিকে যায়। আর যদি কারো সংসারে এই নিয়ে অশান্তি হয়, বা এর থেকে আচার্যদেবের এই থেকে একটা কথাও আমরা বুঝতে পারলাম, আমরা যখন বাইরে কোথাও যাব, হয়তো এমন পরিস্থিতি সেখানে কোনো খাবার জুটছে না, তখন ওই ভাতটুকুই আমরা ঠাকুরের প্রসাদ হিসেবে ভাতের ওপরে নাম করে ঠাকুরের প্রসাদ রূপে নুন দিয়ে খেয়েও আমরা কাটাতে পারবো। আর ঠাকুরের প্রসাদ রূপে যদি নুন ভাতও খাওয়া যায় তৃপ্তি সহকারে, সেটাই কিন্তু ওই মাছ মাংস ডাল ভাত সব কিছুর থেকেও আমার শরীরে কাজ দেবে বেশি। ওটাতেই আমার শরীর কিন্তু সতেজ হয়ে উঠবে এবং তার উপকারটা, তার গুণটা আমার বেশি পাবো যদি তৃপ্তি সহকারে খাওয়া যায়। তৃপ্তি সহকারে যেটাই আমরা খাবো, তৃপ্তি সহকারে যে ব্যবহার করব, যেইভাবে চলবো, সেটাই কিন্তু কার্য হয়। তাই আমরা আচার্যদেবের এই থেকে জেনে গেলাম যে কিভাবে যদি সংসারে কারো কখনো অশান্তি হয়, আপনারা কোনো প্রতিবাদে না গিয়ে আমরা চেষ্টা করব নুন ভাত খেয়ে কাটিয়ে দিতে, ঠাকুরের প্রসাদ রূপে প্রণাম করে আনন্দের সাথে, যে ঠাকুর যখন আমার জন্য এই নুন ভাতই জুটিয়েছে, তো আমি নুন ভাতই আনন্দের সাথে গ্রহণ করব। হয়তো এটাই আমার ঠাকুর আমার জন্য রেখেছে। একদিন, দুদিন, 3 দিন খেতে খেতে পরিবারের লোক আপনার পাশে দাঁড়াবে, আপনাকে আর খাবার নিয়ে কখনো বিরক্ত বা ঝামেলা বা অশান্তি কিন্তু পরিবারে হবে না, সেটা ধীরে ধীরে থেমে যাবে। কিন্তু যখন খেতে দিচ্ছে না বলে এটা নিয়ে যদি অশান্তি করি, অশান্তি দিন দিন কিন্তু বাড়িতে পারবে। আর বাড়িতে যখন অশান্তি, ঝামেলা, ঝগড়াঝাটি থাকবে, সেখানে কিন্তু আমার নারায়ণ লক্ষ্মী থাকতে পারে না, একটা অলক্ষ্মীর বাস হয়ে যায় সেই পরিবার। সেটা যেন আমরা ঠাকুর ধরে না করি। সবার মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গে এখানেই রাখছি। সবাই ভালো থাকুন। জয়।